হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকে আমি লবিতে দাঁড়িয়ে ভাবছি ভাই কী করা যায়। ভাবলাম আপনাদের ভিতরে আমি একটি লোন আপ ম্যাচ নিয়ে আসি। আপনারা কিন্তু খুব মজা পাবেন, তো একটু মিস করবেন না। যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই সবাই সাবস্ক্রাইব করে দেয়। ছোট্ট একটা ইন্ট্রো দেয়, আজকে ভিডিও শুরু করা যাক। চান Ladies and gentlemen. তো গাইস, আমরা কিন্তু লোন আপনার সাথে চলে এসেছি। আপনারা সবাই দেখেন, এখানে কিন্তু অনেক মজার কিছু আছে। তো আমরা কিন্তু কিনেছি WM10 Max। আমরা কিন্তু এদিকে আগে যাচ্ছিলাম, তো যাতে দেখি ওই নিয়ে পিছনে গেলে আমি একটা শট দেখতে চাই, সে পিছনে ঘুরে যায়। এটা যেই না ঘুরি হয় সে। আমরা কিন্তু ওই রাউন্ডে সেরকম মার খাওয়ার পর আমরা চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে। আমি যেই না বেরোই ভাই, আবার মাথার কল্পনায় আমি আর কি করতাম ভাই। এখানে একটি মেডি পেঁচাচ্ছি, মেডি পেঁচাতে চলে এসে ভাই রে ভাই, আবার মারতে ভাই একটা শটটা। আমি লাস্টের মেডি আছে, ওই মেডিটা করে নিই এখান থেকে ভাই। তারপরে কিন্তু আমি কি দোষ করলাম ভাই? আমি বুঝি না। তুমি কোনো দোষ করো নাই, করেছে এনিমি আমাকে বোম দিয়ে মেরে দিয়েছে। তো তারপরে ভাই ইমোট দিছে আমাকে, ইচ্ছা মতো ইমোট দেওয়ার পর কিন্তু আমরা চলে আসলাম আমার রাউন্ডে। মানে আমার কেনার বেলা আমি এখানে ডবল শটগানের ডেয়ারিকাল কিনে সামনের দিকে গিয়ে যাচ্ছি। ও কিন্তু ভাই সামনে রয়েছে, আমি যাওয়ার সাথে সাথে মাথা খল পড়ে দেবে, কারণ ভাই ও হ্যাকার ভাই, ওই হ্যাক ইউজ করে আইছে ভাই। নাইলে ভাই মাথা বের করলেই ভাই মাথা নাই, ওর সামনে। এবারে কিন্তু আমি ভাই কি তো এখানে কিন্তু শটগানের টন টাপ দিচ্ছে, তাও ভাই সত্যি যে টন টাপ লাগছে তো কোনো ব্যাপার না। আমার শটগানের ভাই কোনো ড্যামেজ দেয় না, গেই না ভাই, আমার সাথে গেলে বেমানি করে। ও কিন্তু আমার সামনে রয়েছে, ওকে কিন্তু ফুল ড্যামেজ দেওয়ার পর ও কিন্তু পালাচ্ছে। আমি কিন্তু 8টা ড্যামেজ, তাও কিন্তু মরে না, গেই না, আমার সাথে কী একটা করছে ভাই। তারপরে কিন্তু সেই অস্থির লেভেল একটি ওয়ান টাপ দিয়ে আমি ওকে মেরে দিলাম। তারপরে কিন্তু আমরা 8টা রাউন্ডে চলে আসলাম। আসার পর দেখি ও 5টা আঙ্গুলি করছে। এই হ্যাকার শটটা খালি মারতে পারলো না। আমি কিন্তু এখানে শট নেওয়ার পরে কিন্তু আমি এরপরে সেই পোস্টে যাই মাথা। ঠিক আছে। তারপরে কিন্তু ভাই ও নিয়ে নেয় ডবল স্নাইপার। আমি কিন্তু স্নাইপার ভালো খেলি, সে ডবল স্নাইপার নিচে হয়তো ভাবছে ভাই আমি বট মুভরা পারি না। আর একটা কথা মাথায় রাখো, আমার কিন্তু এটা পারমানেন্ট হিসাব। যদি কোনোদিন ম্যাচে দেখো তা দেখে শুনে ভাই, আমার কিন্তু এটা পারমানেন্ট হিসাব, তোমরা দেখো চিন্তা। এখানে কিন্তু এক শট খাওয়ার পর আমাকে এক শট দিয়েছে। তারপরে কিন্তু আমি জুম মেরে একটা মেডি করার সাথে সাথে কিন্তু ভাই ও আমার উপরে রাশ করে দিয়েছে। আর একটা শটে কিন্তু মারা দেওয়ার পরে ভাই আমরা কিন্তু আবার ডবল স্নাইপারটা আমরা চলে আসলাম ভাই। এবারে কি ও কিন্তু সামনে আছে, আমি ওর ভাই একটা শট দেওয়ার পরে কিন্তু আমার সঙ্গে মুভমেন্ট করছে ভাই। মুভমেন্ট করার পর আমি জুমটা হাতে নিয়ে মারতে যাবো, সেই বেরিয়ে যায় ও। আর ভাই এই শটটা লাগলো না কেন জানি না ভাই, ও মারলে কিন্তু লেগে যেত, কারণ হতো একার ভাই। এই শটটা লাগছে না, এই শটটা লাগার পর কিন্তু এটা লাগে নাই, ও কিন্তু পিছনে রয়েছে, পিছনের শটটা লাগেনি। তারপরে কিন্তু ভাই ও আমার ভিতরে চলে আসে, ও আমার শট দেয়, আমি একটা শট দিয়েছি, তারপরে দেয় মরে ভাই।